সেখান থেকে আমরা ইনস্টল করব। দেখুন আমি নেক্সট সিলেক্ট করছি। নেক্সট সিলেক্ট করে অ্যান্ড্রয়েড স্টুডিও বাই ডিফল্ট সিলেক্ট করাই থাকে। আমরা এখানে আরও সিলেক্ট করছি অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইস, তার মানে হচ্ছে ইমুলেটার, যেটার মাধ্যমে আমরা অ্যান্ড্রয়েড অ্যাপস ভার্চুয়াল ডিভাইসের মাধ্যমে যেটার মাধ্যমে আমরা অ্যাপস টেস্ট করব সেটা আমরা একই সাথে ইনস্টল করে নিচ্ছি। সব মিলিয়ে আমাদের 2.3 GB জায়গা দরকার হবে। আমরা নেক্সটে চলে যাব। আমরা দেখতে পাচ্ছি আমরা একটা লোকেশন দিতে হবে এখানে আমাদের, যেই লোকেশনে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করতে হবে। তো এক্ষেত্রে যে বাই ডিফল্ট যে লোকেশনটা থাকে সেই লোকেশনে অ্যান্ড্রয়েড স্টুডিও সেট আপের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে। সেক্ষেত্রে খুব ভালো টেকনিক হচ্ছে এক্স্যাক্টলি এই ডিরেক্টরিতে সেভ না করা, আমরা অন্য কোনো ডিরেক্টরিতে অ্যান্ড্রয়েড স্টুডিও সেট আপ করবো। এবারে আমরা সি ড্রাইভে অ্যান্ড্রয়েড স্টুডিও যদি সেট করতে চাই তাহলে আমরা নতুন একটা ডিরেক্টরি এখন তৈরি করবো। নিউতে গিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করবো, যে ফোল্ডারের নাম দিব অ্যান্ড্রয়েড ফোল্ডারের মধ্যে আমরা আর একটা ফোল্ডার ক্রিয়েট করবো যেখানে আমরা স্টুডিও ফাইল ইনস্টল করবো। সেটার নাম দিলাম অ্যান্ড্রয়েড স্টুডিও। অ্যান্ড্রয়েড স্টুডিও ফোল্ডারের মধ্যে গেলে এই অ্যাড্রেসটা আমরা কপি করে নিলাম এবং আমরা এখানে ডিরেক্টরি হিসেবে অ্যান্ড্রয়েড স্টুডিও এই লোকেশনটি দেখিয়ে দিলাম। আমরা নেক্সটে যাব, দেন অ্যান্ড্রয়েড স্টুডিও নেক্সট। এটা আমাদের কম্পিউটারে এখন ইনস্টল হচ্ছে এবং যেই ফোল্ডারে এটা ইনস্টল হচ্ছে সেটা আমরা অলরেডি দেখিয়ে দিয়েছি। সেই ফোল্ডারের মধ্যে অ্যান্ড্রয়েড নামে নতুন একটা ফোল্ডার আমরা ওপেন করেছি, সেখানে অ্যান্ড্রয়েড স্টুডিও নামে একটা ফোল্ডার আমরা ওপেন করেছি, সেখানে অ্যান্ড্রয়েড স্টুডিও আমরা ইনস্টল করছি। তো চলুন আমরা কিছুক্ষণ ওয়েট করি, অ্যান্ড্রয়েড স্টুডিও ততক্ষণে ইনস্টল হতে থাকুক। আমরা দেখতে পাচ্ছি ইনস্টলেশন কমপ্লিট। আমরা নেক্সট ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি স্টার্ট অ্যান্ড্রয়েড স্টুডিও। আমরা এখানে ফিনিশ করব। আমরা যখন ফিনিশ করব তখন আমাদের কাছে দুটো অপশন ওপেন হবে, একটা হচ্ছে কনফিগ আর ইনস্টলেশন ফোল্ডার অথবা ডু নট ইম্পোর্ট সেটিং। আমরা এখানে ডু নট ইম্পোর্ট সেটিংয়ে টিক করব। ওকে, স্টুডিও ওপেন হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। আমাদের কাছে যখন এই স্ক্রিনটা আসবে আমরা তখন নেক্সটে ক্লিক করব। এখানে আমরা স্ট্যান্ডার্ড সিলেক্ট করব। নেক্সট দুইটা থিম আমরা সিলেক্ট করতে পারি, ড্রাকুলা আর লাইট। আমি লাইট সিলেক্ট করছি। নেক্সট, দেন ফিনিশ। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কম্পোনেন্ট এখানে ইনস্টল হচ্ছে। কম্পোনেন্ট ইনস্টল হতে একটু বেশি সময় লাগতে পারে, সেক্ষেত্রে আমরা একটু ধৈর্য ধরে রাখবো। এক্ষেত্রে ইনস্টল হবার সময় যদি কম্পিউটার আপনার কাছে কোনো কিছু আস্ক করে যে ডু ইউ ওয়ান্ট টু অ্যালো, দেন আপনি অ্যালো ক্লিক করবেন। ওকে, আমাদের ইনস্টলেশন হয়ে গেছে। আমরা এখন ফিনিশ ক্লিক করব এবং আমরা এই যে স্ক্রিনটা, এই পেজটা দেখতে পারবো। এটা হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও সাকসেসফুল ইনস্টল হয়ে গেছে। আমরা এবার একটা নতুন প্রজেক্ট ওপেন করব। স্টার্ট আ নিউ অ্যান্ড্রয়েড স্টুডিও প্রজেক্টে আমরা ক্লিক করব। সেখান থেকে আমরা সিলেক্ট করব এমটি অ্যাক্টিভিটি। আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে এখানে। আমরা সিলেক্ট করব এমটি অ্যাক্টিভিটি। নেক্সট, আমরা একটা অ্যাপ্লিকেশন নাম দিব। ফর এক্সাম্পল আমাদের অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে হ্যালো অ্যান্ড্রয়েড। সো আমাদের এখানে প্যাকেজ নেই যেটা আছে সেটাই থাকুক বাই ডিফল্ট। মিনিমাম এপিআই লেভেল যেটা আছে সেটাই থাকছে। আমরা এখানে সিলেক্ট করব জাভা এবং আমরা এখান থেকে ফিনিশ ক্লিক করব। আমাদের হ্যালো অ্যান্ড্রয়েড যে প্রজেক্টটি সেটা ওপেন হচ্ছে। এক্ষেত্রে আপনারা দুটো জিনিস খেয়াল রাখবেন, একটা হচ্ছে এখানে প্রজেক্ট সিং হচ্ছে, বিল্ড হচ্ছে এবং নেসেসারি কম্পোনেন্টগুলো ডাউনলোড হচ্ছে। আপনার ডান পাশে এখানে দেখতে পারবেন একটা প্রসেসিং, একটা লোডিং বার আপনারা দেখতে পাচ্ছেন। যতক্ষণ না পর্যন্ত ইনস্টলেশন বা সম্পূর্ণ কম্পোনেন্ট ডাউনলোড করা শেষ হয় ততক্ষণ পর্যন্ত আমাদের কাজ করা যাবে না, ওয়েট করতে হবে, অপেক্ষা করতে হবে। এক্ষেত্রে একটু বলে রাখি, যারা প্রথম আমরা যে প্রজেক্টটি ওপেন করবো সেক্ষেত্রে এই কম্পোনেন্টগুলো ডাউনলোড করতে একটু বেশি সময় লাগতে পারে, ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে।
তবে পরবর্তী যখন আমরা একবার সব কিছু কম্পোনেন্ট ডাউনলোড হয়ে যাবে, পরবর্তী ক্ষেত্রে কিন্তু এত সময় প্রয়োজন হবে না। রাইট, উইন্ডোজ ডিফেন্ডার যদি কোনো এরকম পপ আপ আমাদের সামনে আসে, আমরা সেটা অ্যালো অ্যাক্সেস করে দিব। রাইট, আমাদের ইনস্টলেশন কমপ্লিট হয়েছে। এবার আমরা যে অ্যাপসটি হ্যালো ওয়ার্ল্ড বা হ্যালো অ্যান্ড্রয়েড যে অ্যাপসটি আমরা তৈরি করলাম, এটা এবার রান করে দেখার পালা। এই প্রজেক্টটা এখন আমরা রান করার জন্য দুইভাবে রান করতে পারি। একটা হচ্ছে সরাসরি ইউএসবি কেবলের মাধ্যমে আমাদের মোবাইলের ডেভেলপার অপশন অন করে এবং ইউএসবি ডিবাগিং অন করার মাধ্যমে আমরা সরাসরি ইউএসবি কেবলের মাধ্যমে সরাসরি আমাদের ফোনে ইনস্টল করে দেখতে পারি, অথবা আমরা ভার্চুয়াল ডিভাইস ওপেন করে সেখান থেকে কিন্তু চেক করতে পারি যে এই অ্যাপসটা রান করে দেখতে পারি। সো ভার্চুয়াল ডিভাইস তৈরি করার জন্য আপনাকে যেতে হবে এই যে ছোট্ট একটা অপশন, এটাকে বলে এভিডি, অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইস এভিডি ম্যানেজার। দেখতে পাচ্ছেন একদম রাইট সাইডের দিকে এটা আছে এভিডি। এখানে সিলেক্ট করব। আমরা সিলেক্ট করার পরে আমরা এখানে সিলেক্ট করব ক্রিয়েট ভার্চুয়াল ডিভাইস। আমরা এখান থেকে ভার্চুয়াল ডিভাইস ফোন, আমরা একটা ফোন নিব। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো একটা ফোন পিক করতে পারেন। আমরা পিক্সেল 2 একটা ফোন তৈরি করবো। নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পাই, অরিও, নওগাঁ বিভিন্ন অপশন আছে। যেহেতু অরিও বা এগুলো আমাদের ইনস্টল করা নাই, তাই এটা ডাউনলোড করতে হবে। পাই API 28-এর জন্য আমাদের ডাউনলোড হয়ে আছে অলরেডি সিস্টেমের সাথে। যখন আমরা স্টুডিও ইনস্টল করেছি তখনই এটা ডাউনলোড হয়ে গেছে। সো পাইকে সিলেক্ট করে আমরা নেক্সটে ক্লিক করব এবং এখানে আমরা আমাদের ফোনের একটা নাম দিব পিক্সেল 2 API 28। আমরা পোর্ট্রেট মোডে নাকি ল্যান্ডস্কেপ মোডে আমাদের ফোনটাকে রাখতে চাই সেটা সিলেক্ট করব। ডিফল্ট আমরা পোর্ট্রেট সিলেক্ট করলাম, দেন আমরা ফিনিশ করে দেব। আমাদের জন্য একটা ভার্চুয়াল ডিভাইস তৈরি হচ্ছে। সো কিছুক্ষণ আমরা অপেক্ষা করবো, দেখবো আমরা ভার্চুয়াল ডিভাইসটি তৈরি করে ফেলেছি। ভার্চুয়াল ডিভাইসটি তৈরি হয়ে যাওয়ার পরে আমরা এটা যদি কেটেও দিই, আমরা আবার এভিডি ম্যানেজারে যাব। এভিডি ম্যানেজারে গেলে আমরা দেখতে পাবো এখানে অলরেডি একটা ভার্চুয়াল ডিভাইস তৈরি হয়ে আছে। এখান থেকে ছোট্ট করে এখানে রান অপশন আমরা দেখতে পাচ্ছি, প্লে অপশন দেখতে পাচ্ছি, লঞ্চ দিস এভিডি ইন দ্য ইমুলেটর। সো এখানে আমরা ক্লিক করব এবং আমরা একটু অপেক্ষা করব, তাহলে যে ভার্চুয়াল ডিভাইসটি আমরা এই মুহূর্তে তৈরি করলাম সেটা আমাদের পিসিতে ওপেন হবে। এটা ওপেন হবার জন্য কিছুটা টাইম দিতে হবে। এবং এক্ষেত্রে আপনাদেরকে একটু জানিয়ে রাখি, ইমুলেটর যদি অ্যান্ড্রয়েড ইমুলেটর যেটা ভার্চুয়াল ডিভাইস সেটা অন করলে কিন্তু আপনার পিসি অপেক্ষাকৃত একটু স্লো হয়ে যাবে। তো এই যাদের আসলে র্যাম কম বা যারা আসলে স্লো পিসি, তারা এই ভার্চুয়াল ডিভাইসের বদলে সরাসরি ইউএসবি কেবলের মাধ্যমে কিন্তু আপনারা সরাসরি এই অ্যাপসটাকে ফোনে ইনস্টল করে চেক করতে পারেন। সো আমরা এখন যেই অ্যাপসটা এখানে তৈরি করবো সেটা আসলে এই ভার্চুয়াল ডিভাইসে রান করে দেখবো যে কেমন হয়েছে আমাদের অ্যাপসটা। সো আমরা এখন যে অ্যাপসটা তৈরি করেছি হ্যালো ওয়ার্ল্ড, সেটা এই ভার্চুয়াল ডিভাইসে রান করার জন্য এখানে ছোট্ট একটা গ্রিন কালারের রান অপশন দেওয়া আছে, সেখানে আমরা ক্লিক করব। সেখানে ক্লিক করলে আমরা সরাসরি ভার্চুয়াল ডিভাইসে আমাদের এখানে চলে যাবে। আর যদি মাল্টিপল ডিভাইস সিলেক্ট করা থাকে তাহলে আপনার কাছে অপশন চেয়ে নেবে যে কোন ডিভাইসে আপনি আসলে রান করতে চান। আমরা দেখতে পাচ্ছি একদম নিচের দিকে আমাদের খেয়াল রাখতে হবে যে বিল্ড হচ্ছে এবং এটা সরাসরি এখান থেকে আমাদের এই ভার্চুয়াল ডিভাইসের মধ্যে চলে আসবে, অ্যাপসটা আমরা দেখতে পারবো। তাহলে শেষ হয়ে গেল আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও এনভায়রনমেন্ট সেট আপ করা এবং হ্যালো ওয়ার্ল্ড একটা সিম্পল হ্যালো ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন তৈরি করে সেটা ভার্চুয়াল ডিভাইসে রান করা। এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আপনারা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন, কারণ জানেন তো নলেজ শেয়ার করলে কখনো কমে না। সো আমি আশা করবো আপনারা সবাই ভিডিওটি শেয়ার করবেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাতে ভুলবেন না নেক্সট ভিডিওটি কোন বিষয়ের উপর দেখতে চান। আপনারা যদি এই ভিডিওটি পছন্দ